নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। আজকের ভিডিওতে এই মুহূর্তে আইএসএলে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ট্রান্সফার আপডেট। ইস্টবেঙ্গল কি কেরালা ব্লাস্টার্সের দুর্ধর্ষ ফরওয়ার্ড দিমিত্রিওসকে পাচ্ছে? এছাড়া ট্রান্সফারের আরও খবর, যেমন ইস্টবেঙ্গলে আসতে পারেন গিলের ব্যাকআপ গোলকিপার। এছাড়া আরও খবর বলতে আছে বিষ্ণু ও গিল মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াডে। রবিবার ডার্বির পর ইস্টবেঙ্গলের ফুটবলারদের 14 দিনের ছুটি দেওয়া হয়েছে। এপ্রিলের 3 কেরালা, 7 তারিখে বেঙ্গালুরু এবং 10 তারিখে পাঞ্জাব এফসির সঙ্গে লাল হলুদ বাহিনী আইএসএলের শেষ 3 ম্যাচ খেলবে। অর্থাৎ এখানেও সেই কোয়াদ্রাতের অভিযোগ অনুযায়ী 10 দিনের মধ্যে 3টে ম্যাচ। সুপার 6-এ যাওয়ার ক্ষীণ আশা আছে বটে, কিন্তু জিততে হবে 3 ম্যাচেই। এরপরই অন্যদের হাত জিতের দিকে তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গলকে। আবার আইএসএলে মোহনবাগান বুধবার কেরালাকে 4-3 হারিয়েছে, 39 পয়েন্টে দাঁড়িয়ে আছে। আর একই সঙ্গে একই পয়েন্টে অর্থাৎ 39 পয়েন্টেই মুম্বাই এফসি আছে এবং তারা একটি ম্যাচ বেশি খেলে ওই শীর্ষে উঠে আছে। তবে মোহনবাগান 1 ম্যাচ কম খেলে 2 নম্বরে। মোহনবাগান তাদের বাকি 4 ম্যাচের 3টিতে জিতলেই চ্যাম্পিয়ন। শেষ ম্যাচ তাদের মুম্বাই এফসির সঙ্গে এবং সেটি খেলার আগেই তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবার আসছি ট্রান্সফারের খবরে। কেরালা ব্লাস্টার্সের ফরওয়ার্ড দিমিত্রিওস ডায়ামান্টেকেসকে পেতে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। এই খবরের বাস্তবিকই কোনো সত্যতা আমাদের কাছে নেই। এই রিউমার বাজারে এখন উঠছে। আর+ নিউজ চ্যানেল এই নিয়ে প্রথম খবর করে। গ্রিসের এই ফুটবলারের সঙ্গে কেরালা ব্লাস্টার্সের চুক্তি শেষ হচ্ছে মে মাসে। সেক্ষেত্রে তিনি কেরালা ব্লাস্টার্সের সঙ্গে থাকবেন না অন্য কোথাও যাবেন আমাদের অন্তত জানা নেই। 31 বছর বয়সী এই ফুটবলার এই মরশুমে এখনও পর্যন্ত 15 ম্যাচে 12 গোল করা ছাড়াও 3টে অ্যাসিস্ট করেছেন। বাজার মূল্য তার প্রায় 5 কোটি। বুধবার কোচিতে মোহনবাগানের বিরুদ্ধেও তিনি 2টি গোল করেছেন। কোনো সন্দেহ নেই এবারের আইএসএলে তিনি সেরা বিদেশি ফরওয়ার্ড। তবে আজ বৃহস্পতিবার দিমিত্রিওস নিজে আর+ নিউজ চ্যানেলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ তুলে চ্যানেলের নিউজ এডিটরকে তুলোধনা করে ছেড়েছেন, যার সত্যতা কেরালা ব্লাস্টার্স টুইট করে স্বীকারও করেছে। আবার ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে নেবে ধীরে এগোচ্ছে। এখনই লক্ষ্য একজন গোলকিপার, একজন সেন্টার ব্যাক, 2জন ভারতীয় মিডফিল্ডার। হায়দ্রাবাদ, মুম্বাই এফসি, বেঙ্গালুরু, চেন্নাই তাদের টার্গেট। অর্থাৎ এখান থেকে তারা এই খেলোয়াড়দের তোলানোর চেষ্টা করছে। গোলকিপার শ্রমিক মিত্র, তিনি চেন্নাই এফসির সঙ্গে যুক্ত। সেই শ্রমিককে চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল বলে সূত্রের খবর। বাঙালি গোলকিপার শ্রমিককে নিলে গিলের ব্যাকআপ হিসেবে নেওয়া হবে। শ্রমিক রাজগঞ্জের ইস্টবেঙ্গল জলপাইগুড়ি ফুটবল একাডেমি থেকে উঠে এসেছেন। প্রথম দিকে তাকে তেমন আমল না দিলেও এখন দলের দ্বিতীয় গোলকিপার হিসাবে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে কমলজিৎ সিংকে ছেড়ে দেওয়া হবে বলে লেসলি ক্লডিয়াস সরণির ইস্টবেঙ্গল তাবুর সূত্রে খবর। অন্যদিকে ইস্টবেঙ্গল হিজাজির সঙ্গে চুক্তি বাড়ানোর প্রক্রিয়ার কাজটা শুরু করেছে। কোচ কার্লোস কুয়াদ্রাত এখন বার্সেলোনায় এবং তিনি এলেই হয়তো হিজাজির সঙ্গে চুক্তি বাড়ানো হবে। ভাস্কুয়েজ এবং ফেলিসিওদের কি ছেড়ে দেওয়া হবে, যেহেতু বার্সেলোনায় কুয়াদ্রাত আছেন, এবং তাদের জায়গায় কি কোনো ভালো খেলোয়াড়কে তিনি পছন্দ করবেন? এই নিয়েও নানা রিউমার চলছে। ট্রান্সফার নিয়ে কেরালা ব্লাস্টার্স হামতের সঙ্গে একরকম পাকা কথাবার্তা চালাচ্ছে। অন্যদিকে জামশেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরির মোহনবাগান ছেড়ে চেন্নাই এফসিতে যাওয়া শুধু এখন সময়ের অপেক্ষা। তবে গোলকিপার বিশাল কাইত ও দিমিত্রি প্রেতাতসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে মোহনবাগান। এবার আরও কিছু খুচরো খবর জানাই আপনাদের। মালয়েশিয়ায় ভারতের অনূর্ধ্ব 23 দল 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে 22 ও 25 মার্চ, এবং ওই 2 ম্যাচের জন্য 26 জনের যে ভারতীয় দল, সেই দলে ডাক পেয়েছেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুমন গিল এবং ফরওয়ার্ড বিষ্ণু, দলের কোচ নৌসাদ মুসা এবং সহকারী নোয়েল উইলসন। আইএসএলে আগামী মরশুমে বিদেশি ফুটবলারের সংখ্যাটা বাড়াতে পারে শোনা যাচ্ছে। এখন 6 জন রেজিস্টার্ড হলেও 4 জনের বেশি খেলানো যায় না। ফুটবলার বৃদ্ধি নিয়ে আইএসএল কর্তৃপক্ষ সব দলের সঙ্গে কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এখন এই পর্যন্ত। আপনারা এই ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন বেশি করে, এবং আপনারা যারা আজ প্রথম আমাদের এই চ্যানেলে এসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা কি বলছেন
আজকের এই ভিডিও দেখে বা আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে এসে জানাবেন এবং আশা করি আপনাদের কমেন্টস আমরা পাবো এবং এর পরবর্তী আপডেট আপনাদের সেই অনুযায়ী জানিয়ে দেবো। আপনাদের এই বলেই আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।